আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দারুণ সুস্বাদু একটা কাবাবের রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি ঝটপট গরুর মাংসের কাবাব। প্রিয় দর্শক, এই কাবাবটা অত্যন্ত সুস্বাদু আর মাত্র 30 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় দারুণ সুস্বাদু লোভনীয় গরুর মাংসের কাবাব। গরুর মাংসের কাবাব তৈরির জন্য আমি একটা বাটিতে প্রথমে 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি ছাড়া আমি গরুর মাংসটা নিয়েছি এবং মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে আমার কিমা তৈরি করতে সুবিধা হয়। এবার আমি এই মাংসগুলোকে কিমা করে নেব। এর জন্য একটা গ্রাইন্ডারে আমি মাংসগুলো নিয়ে 3 থেকে 4 বার গ্রাইন্ড করে নিলেই কিন্তু এগুলো কিমা হয়ে যাবে। তো আমি এগুলোকে কিমা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গ্রাইন্ড হয়ে গেছে এবং আমার কিমা তৈরি হয়ে গেছে। আমি এটাকে এখন বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে এর মধ্যে আমি এখন অন্যান্য উপকরণ মিশিয়ে দেব। প্রথমে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা, দিব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব টালা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিব চিমটি পরিমাণ বা 1/4 টিস্পুন, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি, লেবুর রস দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1/2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নিতে হবে। একবার আমি সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাবাব মশলা। কাবাব মশলাটা যদি থাকে দেবেন, আর না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ, দেব 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ দেব পুদিনা পাতা, আর 2টো কাঁচামরিচ মিহি করে কুচি করে নেওয়া। এই সমস্ত উপকরণ দিয়ে এবার বেশ ভালোভাবে এই মাংসের কিমাটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাংসের কিমাটা মাখা হয়ে গেলে এবার আমি এগুলোকে ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে দেব। যেভাবে আমরা গোল গোল করে কাবাব তৈরি করি ঠিক সেভাবেই চেপে চেপে এই কাবাবগুলোকে তৈরি করে নেব। এভাবে সবগুলো কাবাব আমার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার এই কাবাব থেকে একটা কাবাব নিয়ে আমি প্রথমে ডিমে খুব ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। কাবাবের প্রত্যেকটা অংশেও যাতে ডিমটা ভালোভাবে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডিমে চুবানো হয়ে গেলে আমি এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটা কাবাব তৈরি করে নেব। প্রত্যেকটা কাবাব তৈরি করে নিয়েছি। প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে প্রতিটা কাবাব আমি তৈরি করে নিলাম। এবার এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্লেটে আমি যেভাবে ছড়িয়ে রেখেছি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবেন 1 থেকে 2 ঘন্টা। যখন কাবাবটা শক্ত হয়ে আসবে তখন যে কোনো জিপলক ব্যাগে বা পলিথিনে ভরে আপনি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রয়োজন মতো সময় এটাকে বের করে ভাজার 10 মিনিট আগে বের করতে হবে। ভাজার 10 মিনিট আগে বের করলে এটা রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এটা খুব সহজেই আপনারা ভেজে নিতে পারবেন। এবার কিছু কাবাব আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, আমি ডুবো তেলে ভেজে নেব। এবার তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে কাবাবগুলো ছেড়ে চুলার জালটা একদম লো করে দিব। তেলটা আমার বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। যেহেতু গরুর মাংসের কিমা দিয়ে কাবাবটা তৈরি করছি, হতে কিছুটা সময় লাগবে, সেজন্য লো হিটে আস্তে আস্তে আমরা এটাকে ভেজে নেব। সময় নিয়ে কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে যখন সোনালী বর্ণ হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নেব। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে মাত্র আধা ঘন্টায় কিন্তু তৈরি করে নেওয়া যায় এই দারুণ সুস্বাদু লোভনীয় গরুর মাংসের কাবাব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। টিস্যু পেপার যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নেবে।
তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঝটপট গরুর মাংসের কাবাব। দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আর এটা খেতে অসম্ভব মজাদার। একটা কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ মজাদার। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।